ইমানদারেরা। এখন 92-95% মানুষের মধ্যে ইমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকিন, পরহেজগার বান্দাবান্দির সংখ্যা কম না বেশি? এই জোরে কোন, কম না বেশি? এই 92 এবং 95% মুসলমান যদি সবাই ইমানদার হইত, তাহলে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হইত। কথা কোন ঠিক না বেঠিক? এই 92 এবং 95% মুসলমান থাকার পরেও ইমানদারের সংখ্যা কম থাকার কারণে আল্লাহওয়ালা ইমানদার বান্দাবান্দি যারা আছেন তারা লাঞ্ছিত, বঞ্চিত। কথা কয় না? ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এর মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে কি হও? প্রবেশ করো। ঘোষণা কার? এখন তুমি দুনিয়ার মধ্যে ইসলাম অর্ধেক মানবা, অর্ধেক মানতা না, কিছু মানবা আর কিছু মানতা না। সকালে কইছো এক কথা, বিকালে কথা পাল্টে গেছে। বিহালে কইছো একটা, পরে রাত্রে নাই, এটার মধ্যে আর একটা গেছো গা। এই জাতীয় মুনাফিকের দল এই দুনিয়ার মধ্যে আছে না নাই? ঠিক আছে না নাই? তো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঘোষণাকার আল্লাহ। এই ঘোষণাকার আল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করিয়া কাজ করবা। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনিয়া নেক আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসারাতে আমার মালিক আপনার গার্জান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনিয়া নেক আমল করবে, ভালো কাজ করবে, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জন্য আমার মালিক তার জিম্মাদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনিয়া যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হইবা, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেইখানে থাকো, যে অবস্থায় থাকো, পৃথিবীর যেই কোনো প্রান্তে তুমি থাকো, একেবারে লোহার সিন্দুকের ভিতরেও তুমি যদি থাকো, আজরাইল সেখানে তোমার সাথে সাক্ষাৎ করবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে চালাক ওই ব্যক্তি যে নাকি বেশি বেশি মৌতের খেয়াল করে। সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে বুদ্ধিমান কারা? যারা বেশি বেশি মৌতের স্মরণ করে। এর স্মরণ করে? মৌতের স্মরণ করে। আমাদের ইমাম সাহেব হুজুর এশারের নামাজের পরে মৌত, কবর, হাসর সবকিছু কইছে না? এখন হ্যাঁ, জানাজা পর্যন্ত কি কইছে। আমাদের সহসভাপতি সাহেব আব্দুল ইসলাম সাহেব উনিও এই উনার জানাজা পর্যন্ত কইছে। কি কথা ঠিক না? আমিও আপনাদের সামনে অল্প সময় একটু আলোচনা করে যাব, একটু মনোযোগ দিয়ে খেয়াল দিয়ে শুনবেন। যারা মৌত নিয়ে চিন্তা করে, আল্লাহ রাসূল বলেন তারা শহীদি দরজা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। মৌতের খেয়াল করার দরকার আছে না নাই? ইকন আছে না নাই? মৌতের খেয়াল এবং মৌতের চিন্তা তো আপনার ভিতরে আমার ভিতরে নাই। দুনিয়ার রূপ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার নাজ নিয়ামত আপনার আমার এই কলবের মধ্যে বাসা জমাইয়া ফেলছে। মৌতের কথা স্মরণ হয় না, কথা কয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী, দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক করতে হবে নি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সুলাইমান নবীর উম্মত আয়েশা বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, রাস্তার মধ্যে আমার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, কখন জানি আজরাইল আমারে ধরিয়া ফেলা, আমার তো ভয় লাগতেছে। ও নবী সুলাইমান, আপনার কথা তো বাতাসেও শুনে, আপনার কথা জিন পরীরাও শুনে, আপনি আমাকে আপনার ওই রাজ্য থেকে অন্য এক রাজ্যে, অন্য কোথাও আমাকে রাখার ব্যবস্থা করিয়া দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব কথাগুলো শুনলেন। তার উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য বাতাসকে ডাক দিলেন। বাতাস ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাস আইসা হাজির। বলতেছে, আল্লাহর পয়গম্বর আমাকে কিসের জন্য ডাকছেন? বলে, আমার উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য এই রাজ্য থেকে অন্য এক রাজ্যে ভালো পরিবেশে, ভালো জায়গায় তারা রাখিয়ে আসবা। বাতাসরে হুকুম দেওয়া মাত্র এই হাজার হাজার কোটি মাইল দূরে ওই আল্লাহর বান্দারে রাইকা চলে আসলো। রাইকা চলে আসার পরে অল্প কিছুক্ষণ পরে আবার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ, আবার আজরাইল তার সামনে হাজির। এবার আজরাইল চিন্তা করলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে অন্য রাজ্যে। এখানে তারে কেমনে নিব, কিভাবে নিব? আল্লাহর কুদরতি গাইবী ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে পড়িয়া গেল। উনি দেখতে পারল আজরাইলের পা দুইটা জমিনে, মাথা আসমানে, এক হাত তার মাগরিবে আর এক হাত মাশরিকে। বড় বড় নীল দিঘির মতো চক্ষু দুইটা তার দিকে তাকায়া রইছে। আজরাইলের পশমের শরীরের রংগুলো কালো কালো, লম্বা লম্বা দেখা যাইবে। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতেছে। সারা তামাম পৃথিবী জুড়িয়া আজরাইলের দেহটা দেখা যাইবে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত অন্য রাজ্যে রাইকা আসার পরেও এখান থেকেও আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় তার রূহটা বাহির করিয়া নিয়ে আসলো। নিয়ে আসার পরে সুলাইমান নবীর সঙ্গে আজরাইলের সাক্ষাৎ। সুলাইমান নবী বলতেছে, ভাই আজরাইল,
আমার উম্মতকে তুমি ভয় দেখাও কেন? বলে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার উম্মতকে ভয় দেখাই নাই। আপনার উম্মতের মৃত্যু তো এই রাজ্যে না, অন্য রাজ্যে হবে। তারে কেমনে ওই রাজ্যে নিব, এই জন্য আল্লাহর হুকুমে গাইবী ভাবে আমি তার সামনে পড়িয়ে গেলাম। উনি আমার সুরত দেখতে পারল, তারপরে উনি আপনার কাছে অভিযোগ করলো, আপনি তারে বাতাসের মাধ্যমে অন্য রাজ্যে রাইকা আসলেন। আমি এই মাত্র তার রুহটা কবজ কইরা নিয়ে হাজির হইছি। এজন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি পৃথিবীর যেই জায়গায় থাকবা, যেখানে তুমি থাকবা, ওই জায়গার মধ্যে আজরাইল আইসা হাজির। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, তুমি তোমার মনকে একবার জিজ্ঞাসা করো, মন তুই মরবে কিনা? তোমার মন জবাব দে, অবশ্যই তো আমার মরা লাগবে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, নতুন বউ সাজিয়া, নতুন শাড়ি পিন্দা, খুব সাজ্জা গুজ্জা তুমি জামাইয়ের ঘরের ভিতরে আইসা ঢুকলা। তুমি একদিন ওই ঘর থেকে সাদা কাপড়ের কাপড় নিয়ে বাহির হইয়া যাইবা। কি বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, তুমি বাদান কাইতে বসছো, আর আমার মালিক ঘোষণা করছে, আমার অমুক বান্দার রুহটা বাহির করিয়া নিয়ে আসো। তোমার কাওয়ার হবে না, আজরাইল আইসা তোমার কানা বন্ধ করিয়া দিবে, তোমার রুহটা বাহির করিয়া নিয়ে যাইবে। কথা ঠিক? হ্যাঁ, এই জন্য তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, মন তুই মরবে কিনা? তোমার মন জবাব দেয়, অবশ্যই তো আমার মরা লাগবে। এবার তুমি একটু খেয়াল করিয়া দেখো, এই আল্লাহর বান্দারা চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন। চক্ষু দুইটা বন্ধ করতে পারেন, এই চোখ দুইটা হইল মনের জানালা, আর মন হইছে পাগলা ঘোড়া। মন, তুমি মন রে যেই দিকে নিয়ে যাইবা, মন কিন্তু সেই দিকেই যাবে। ওই যে কিছুদিন আগে গাবদুলির বাজারের পাশে গান হইছে না, জানেন খবর আপনারা? গান যে হইছিল, প্রতিবাদ করছি আমরা, কিন্তু গান তারা করছেই। মন চাইছে গানে চলিয়া যাও, আর তুমি তোমার মনের সাথে যুদ্ধ ঘোষণা করলা, না আমি গানে যাব না। গান তো পাপের কাজ, গান তো গুনার কাজ। মন রে ফিরাইয়া রাখছো। আজকে জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগান, এখানে গেলে সব হবে, এখানে গেলে নেক হবে। উলামায়ে কেরাম আলোচনা করবে, তাদের চেহারার দিকে তুমি যদি সুনজরে, নেক নজরে তাকায়া থাকো, তোমার সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকবে। তাহলে মন তোমার যেই দিকে নিয়ে যা, তুমি ওই দিকেই যাও। মনটারে একটু ফিরাও, চোখ দুইটা একটু বন্ধ করো, একটু মৌতের মুরাকাবা করো। মাহফিল শেষে যখন তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার সময় যখন গিয়া তুমি ঘুমাইবা, ঘরে দেখতেছো বাতি জ্বলতেছে, চোখ দুইটা বন্ধ করলা। চোখ দুইটা বন্ধ করার পরে দেখবা তোমার চোখের মধ্যে মিটমিট বাতি ঘরের ভিতরে আছে, বোঝা যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, চোখ দুইটা বন্ধ করিয়া দিলেন, চোখ খুলেন না, ঘরের ভিতরে বাতি আছে। 10 মিনিট পরে দে আপনার কাছে মনে হইতেছে আমার ঘরে বাতি জ্বলতেছে, কথা ঠিক, কিন্তু আমার কাছে মনে হয়
আমার পুরা ঘরটাই অন্ধকার। বলেন, পুরা ঘরটাই কি আমার অন্ধকার। এইভাবে চোখ দুইটা বন্ধ করিয়া যখন আপনি মৌতের খেয়াল করবেন, মৌতের মুরাকাবা করবেন,